তো ফাইনালি সকল মাস্টার্স ক্যান্ডিডেটদের জন্য একটা সুখবর এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। বিশেষ করে ত্রিপুরার যেসব স্টুডেন্ট তারা ত্রিপুরাতে তোমরা পিএইচডি করতে চাও এবং ত্রিপুরার বাইরে যারা আছো তারাও ত্রিপুরাতে পিএইচডি করতে ইচ্ছুক, সকলের জন্য একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট খবর। সেটি হলো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি পিএইচডি এডমিশনের জন্য নোটিশ একাডেমিক সেশন 2024-25 সেটা রিলিজ করে দিয়েছে। সেখানে দেখতে পারবে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস ফর এডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রামস থ্রু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট 2024 আন্ডার ডিফারেন্ট ডিপার্টমেন্ট। এখানে কী কী ডিপার্টমেন্ট আছে সেটা তোমাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স, লিটারেচার, সোশ্যাল সায়েন্স, মিউজিক অ্যান্ড ফাইন আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অফ ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমরা একাডেমিক সায়েন্স 2024-25 এডমিশন নিতে পারবে। এখন সেটা ডিটেলসে কোন ডিপার্টমেন্টে তোমরা কতটা সিট অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে ফার্মাসিতে তোমরা পিএইচডি করে এবার চান্স এসেছে, সেটা 60টা সিট আছে ভ্যাকেন্ট। ইনফরমেশন টেকনোলজিতে 60টা সিট ভ্যাকেন্ট আছে। বোটানিতে 5টা সিট আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা পিএইচডি করতে পারবে, যেটার জন্য 2টা সিট আছে। মাইক্রোবায়োলজিতে 3টা সিট ভ্যাকেন্ট আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 3টা সিট আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 8টা সিট আছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 17টা সিট ভ্যাকেন্ট আছে। ফরেস্ট্রি এবং বায়োডাইভার্সিটিতে 9টা সিট ভ্যাকেন্ট আছে। সেইভাবে যদি দেখো ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের 3টা সিট ভ্যাকেন্ট, কেমিস্ট্রিতে 10টা সিট ভ্যাকেন্ট আছে, স্ট্যাটিস্টিক্সে 2টা, জিওগ্রাফি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে 12টা সিট ভ্যাকেন্ট আছে। হিউম্যান ফিজিওলজিতে তোমাদের 4টা সিট ভ্যাকেন্ট আছে। ফিজিক্সে তোমাদের 18টা আছে। কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 1টা সিট ভ্যাকেন্ট আছে। মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্সে 12টা সিট ভ্যাকেন্ট আছে। সেই সঙ্গে জুলজিতে তোমাদের 9টা সিট ভ্যাকেন্ট আছে। এখন আমরা ফ্যাকাল্টি অফ সায়েন্সের সবগুলি সিট দেখে নিয়েছি। টোটাল 18টা তোমাদের ডিপার্টমেন্ট আছে। 18টা ডিপার্টমেন্টে টোটাল আমরা সিট ভ্যাকেন্ট অনুসারে ডিসকাস করে নিয়েছি। এখন আমরা ফ্যাকাল্টি অফ আর্টসের দিকে চলে যাই। ফ্যাকাল্টি অফ লিটারেচারে যদি দেখি, ইংলিশে 12টা সিট পিএইচডির জন্য আছে ভ্যাকেন্ট, বেঙ্গলিতে 4টা, হিন্দিতে 15টা, সংস্কৃতে 12টা সিট ভ্যাকেন্ট আছে। সেই সঙ্গে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ইকোনমিক্সে 9টা সিট ভ্যাকেন্ট আছে, হিস্ট্রিতে 10টা, পলিটিক্যাল সায়েন্সে 60টা সিট ভ্যাকেন্ট আছে, ফিলোসফিতে 3টা, সাইকোলজিতে 8টা, রুরাল স্টাডিজে 3টা, এডুকেশনে 2টা, সেন্টার ফর স্টাডি অফ সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুসিভ পলিসিতে 2টা, লিবারেল আর্টসে আছে 8টা, আর্কিওলজি অ্যান্ড এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচারে 6টা সিট ভ্যাকেন্ট আছে ফর পিএইচডি এডমিশন। সেইভাবে তোমরা যদি দেখো ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টসের ক্ষেত্রে, ফাইন আর্টসে তোমাদের 4টা পিএইচডি সিট ভ্যাকেন্ট আছে, মিউজিকে 3টা সিট ভ্যাকেন্ট আছে। ফ্যাকাল্টি অফ কমার্স, ল, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে কমার্সে 4টা সিট ভ্যাকেন্ট আছে, লতে 2টা সিট ভ্যাকেন্ট, বিজনেস ম্যানেজমেন্টে 1টা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে 5টা সিট ভ্যাকেন্ট আছে এবং ফিজিক্যাল এডুকেশনে 9টা সিট ফর পিএইচডি এডমিশনের জন্য ভ্যাকেন্ট আছে। এখন এলিজিবিলিটি কী আছে তোমাদের অ্যাজ পার ত্রিপুরা ইউনিভার্সিটি পিএইচডি রেগুলেশন। আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এটা অনলাইন হবে টোটালি। এখানে অফলাইনের কোনো ফর্ম ফিল আপের কোনো অপশন নেই, তোমাদের টোটালি সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখন দেখে নিই আরও কী কী বলা আছে সেই নোটিফিকেশনের মধ্যে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য রেড 2024 জন্য। এখানে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখবে যে ত্রিপুরা univ.adm.samarth.edu.in, সেটার মধ্যে তোমরা সামার্থের মধ্যে গিয়ে তোমরা অ্যাডমিশনের যে পোর্টালটা আছে রেটের জন্য সেটা তোমরা অ্যাডমিশন ফর্ম ফিল আপটা করতে পারবে। সেটা শুরু হচ্ছে তোমাদের 13 সেপ্টেম্বর থেকে, মেন্স শুরু হয়ে গেছে, আজকে তোমাদের 14 সেপ্টেম্বর চলছে। আর সেটা 29 সেপ্টেম্বর 2024 মিডনাইট সেটা লাস্ট ডেট তোমাদের দেওয়া আছে। সেখানে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। আর সঙ্গে তোমাদের বলা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্যান ফটোগ্রাফ এবং প্রুফ অফ তোমাদের কাস্ট সার্টিফিকেটটা সেটা তোমাদের ফটো সহ সেটা আপলোড করতে হবে, সেটা নিশ্চয়ই তোমরা মনে রাখবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিটাও তোমাদের বলে দেওয়া হচ্ছে যে তোমাদের জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 800 টাকা করে 800 রুপিস অনলি, যেটা তোমাদের রিকুইজিট ফি যেটা বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। আর সঙ্গে এসসি, এসটি, পিডাব্লিউদের জন্য 600 টাকা মিনস 600 রুপিস অনলি বলা হয়েছে।